দিনহাটা বিধানসভায় 15 কোটি টাকা খরচে মোট 10টি কাজের শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মঙ্গলবার সকালেই দিনহাটা কবরস্থানের একটি কাজের শুভ সূচনার পর তিনি সোজা চলে যান বড় শাকদল, সাহেবগঞ্জ, গর্বডাঙ্গা, সাহেবগঞ্জ, দিনহাটা ভিলেজ 2 এলাকায় রাস্তার কাজ সহ বিভিন্ন কাজের শুভ সূচনা করেন। এদিন তিনি সাহেবগঞ্জে এসে সাহেবগঞ্জ হাটে সেট নির্মাণের কাজের শুভ সূচনা করলেন। জানা যায় 1,75 লক্ষ টাকায় এই সেটটি তৈরি হচ্ছে। এখানে 7টি নতুন শেড হবে। ভিতরে যত রাস্তা আছে রাস্তাগুলো পেপার ব্লকের হবে। যেখানে ড্রেনের দরকার আছে, জল নিকাশি ব্যবস্থা, সেই কাজও হবে। কত কোটি টাকা? আজকে দিনহাটা বিধানসভা কেন্দ্রে আমরা কাজ শুরু করেছি কবরস্থানের, দিনহাটার শহরের যে কবরস্থান তার উন্নয়ন দিয়ে। এর আগে আমরা বালিকাতে একটা রাস্তার কাজের সূচনা করলাম। এখানে সাহেবগঞ্জে 3টে কাজ হচ্ছে, আরও শালমারায় আছে, নাজিরহাটে আছে, বাসন্তীহাটে আছে, দিনহাটা ভিলেজ 2তে আছে। এই মোট 10টা কাজ 15 কোটি টাকা খরচ করে আমাদের দপ্তর সেই কাজগুলো করছে এবং তার আজকে সব কটা কাজের একসাথে সূচনা হলো। এটা কত কোটি টাকা ব্যয় হচ্ছে? এই যে হাটটা, এই হাটের সংস্কার হচ্ছে 1,75 লক্ষ টাকা। এখানে 7টা নতুন শেড হবে। ভেতরে যত রাস্তা আছে সেই রাস্তাগুলো পেপার ব্লকের হবে, একটা টয়লেট ব্লক হবে এবং যেখানে ড্রেনের দরকার আছে জল নিকাশি ব্যবস্থা সেটাও করতে হবে। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। আমরা কাজ শুরু করেছি কবরস্থানের, দিনহাটার শহরের যে কবরস্থান তার উন্নয়ন দিয়ে। এর আগে আমরা বালিকাতে একটা রাস্তার কাজের সূচনা করলাম। এখানে সাহেবগঞ্জে 3টে কাজ হচ্ছে, আরও শালমারায় আছে, নাজিরহাটে আছে, বাসন্তীহাটে আছে, দিনহাটা ভিলেজ 2তে আছে। এই মোট 10টা কাজ 15 কোটি টাকা খরচ করে আমাদের দপ্তর সেই কাজগুলো করছে এবং তার আজকে সব কটা কাজের একসাথে সূচনা করে। এটা কত কোটি টাকা ব্যয় হচ্ছে? এই যে হাটটা, এই হাটের সংস্কার হচ্ছে 1,75 লক্ষ টাকা। এখানে 7টা নতুন শেড হবে। ভেতরে যত রাস্তা আছে সেই রাস্তাগুলো পেপার ব্লকের হবে, একটা টয়লেট ব্লক হবে এবং যেখানে ড্রেনের দরকার আছে জল নিকাশি ব্যবস্থা সেটাও করবে।